নজর রাখবো এবার জলপাইগুড়ি পুরো এলাকার দিকে, কারণ এই জলপাইগুড়ি পুরো এলাকায় প্রায় 400 অস্থায়ী সাফাই কর্মী রয়েছে। এই 400 অস্থায়ী সাফাই কর্মী কাজ বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে। কেন কাজ বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে? কারণ তাদের বেতন বৃদ্ধি হয়নি তারা দাবি করছেন, এবং তাদের বেশ কয়েক দফা দাবিও রয়েছে। একেবারে তারা পুরো কর্তৃপক্ষকে না জানিয়েই ডিএম দপ্তরে পৌঁছে যান, কিন্তু পুরসভার তরফ থেকেই বা কি জানানো হচ্ছে, কি অবস্থা এখন, আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, বেশ কয়েক দফা দাবি রয়েছে এই সাফাই কর্মীদের, সেই দাবিগুলোর মধ্যে কি কি রয়েছে, পুরো কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো, গত 10 মাস ধরে কিন্তু 9বার বৈঠক হয়েছে জলপাইগুড়ি পুরসভায় পুর কর্তৃপক্ষের সঙ্গে সাফাই বিভাগের কর্মীদের 6 দফা দাবি নিয়ে কিন্তু মূলত আলোচনা ছিল। এই 6 দফা দাবির মধ্যে যেরকম রয়েছে বেতন বৃদ্ধি, পাশাপাশি ইপিএফ চালু এবং সেই সঙ্গে গ্র্যাচুইটি বৃদ্ধি সহ দাবি রয়েছে, এবং স্বাস্থ্য বীমা চালু করারও দাবি রেখেছেন সাফাই কর্মীরা। কিন্তু তাদের বক্তব্য 9বার বৈঠকের ফলেও কিন্তু ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ 9বার বৈঠক পরেও কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ পুরসভা কিন্তু তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। এই সব বিষয় নিয়েই কিন্তু তারা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন, এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু তারা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে দ্রুত যদি তাদের বেতন সমস্যা না মেটে, অথবা তাদের যে বাকি 6 দফা দাবি রয়েছে সেগুলো যদি না মেটানো হয়, তাহলে কিন্তু তারা জলপাইগুড়ি শহরে যে সাফসাফাই ব্যবস্থা রয়েছে তা কিন্তু অচল করে দেবেন, অর্থাৎ তারা কাজ করবেন না। এই নিয়ে পুরো কর্তৃপক্ষের যেটা বক্তব্য, তারা কিন্তু 9 দফা আলোচনা হয়েছে ঠিকই, একাধিকবার আলোচনা করেছেন, কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে এপ্রিল মাসের পরেই কিন্তু বেতন বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ করা হবে। কবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে শান্তনু। 2024 সালে জুলাই মাস থেকে আমরা পৌর কর্তৃপক্ষের কাছে 9 দফা বৈঠক করেছি। ওনাদের বৈঠকের পর আমাদের প্রতি বৈঠকে আশ্বাস দিলে আজ অব্দি আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। সেই কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই সিদ্ধান্ততে আমাদের পৌঁছাইতে হচ্ছে যে আমরা জলপাইগুড়ি শহরের কাজ বন্ধের দিকে এগোচ্ছি। লাস্ট যে ওনাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা তাদের আশ্বস্ত করেছি যে তাদের ভাতা বৃদ্ধির থেকে শুরু করে বেতন বৃদ্ধির থেকে শুরু করে ওনাদের যা যা বিষয় ছিল আবেদনে, সবগুলোরই আমরা মান্যতা দিয়ে বলেছি পর্যায়ক্রমে আমরা এপ্রিল মাসের পর থেকেই এগুলো কার্যকারী করব। নিউ টাউনের বাড়িতে একেবারে সাজো সাজো রব, কারণ ভোটে ফুটিয়েছেন পদ্ম, আর এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল ফুটছে। হ্যাঁ, আজ সন্ধেবেলায় 4 হাত এক হচ্ছে। ইকো পার্কে মাঝে মাঝেই দিলীপ ঘোষকে দেখা যায়, প্রায়শই দেখা যায় মর্নিং ওয়াকে শহর কলকাতায় তিনি থাকলে, আর এই মর্নিং ওয়াকে গিয়েই পাত্রীর সঙ্গে তার আলাপ, কারণ প্রায় রোজকার রুটিন তার মর্নিং ওয়াক করা, আর সেখানেই আলাপ জমে ক্ষীর বলা যায়, কারণ মাঝে মাঝে এই ইকো পার্কেই দেখা করতেন দিলীপ রিঙ্কু। আর ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব কার তরফ থেকে আসে? রিঙ্কু মজুমদারের তরফ থেকেই, আর মায়ের অনুমতিতে দিলীপ ঘোষ রাজি হয়ে গিয়েছে। চলুন বরং আজ সন্ধ্যের ছবি তো অবশ্যই নজর রাখবো, কিন্তু তার আগে সকাল থেকেই নিশ্চয়ই সাজো সাজো রব, আরো ডিটেল জানার চেষ্টা করি, কি আপডেট পাওয়া যাচ্ছে দেখি। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, অবশেষে দিলীপ ঘোষের জীবনে বিয়ের ফুল ফুটছে। এবার মোস্ট এলিজিবল ব্যাচেলর রিঙ্কু মজুমদারের কথাতেই তার জীবনে বিয়ের ফুল, পাত্রী রিঙ্কু মজুমদার। কতটা সাজো সাজো রব আজ নিউ টাউনের বাড়িতে। সোনিয়া, ওই যে বাংলা একটা গান আছে না, ইনি বিনি টাপা টুনি টানা টুনি টাসা, এখানে একটু পরিবর্তন করে বলতে হবে দিলীপ বাবুর বউ এসেছে রাজনীতিতে খাসা। রিঙ্কু মজুমদার বিজেপির মহিলা মোর্চার সদস্য, যেমনটা তুমি বলছিলে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ বাবুর সঙ্গে পরিচয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট। বলবো কি বলবো না এটা ভাবতে ভাবতে রিঙ্কু মজুমদার একটা সময় দিলীপ ঘোষকে অ্যাপ্রোচ করেন, এবং তারপরে তারও কিছুটা সময় নিয়ে দিলীপ ঘোষ তাকে সম্মতি দেন। ব্যাস, এই হলো প্রেম। তারপরে বেশ কয়েক মাস প্রেম গড়াতে আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু মজুমদার এবং বাংলার বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দুই বাড়িতেই সাজো সাজো রব। একদিকে দিলীপ ঘোষের বাড়িতে তার মা এসেছেন মেদিনীপুর থেকে, দুপুর গড়িয়ে বিকেলের আগেই সেখানে এসে পৌঁছবেন, তার যারা ঘনিষ্ঠ আত্মীয় তারাও আসবেন, ভাই আসবেন। অন্যদিকে রিঙ্কু মজুমদারের বাড়ির ছবি ইতিমধ্যে আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের, সেখানে আত্মীয় পরিস্বজন তারা গিফট, বিভিন্ন রকম তাদের উপহার সামগ্রী, মিষ্টি এইসব নিয়ে পৌঁছচ্ছেন। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা। আমরা যতদূর জানি বেলা 2-2:30 নাগাদ পুরোহিত যিনি তিনি বাপ্পা
বন্দ্যোপাধ্যায় মুকুন্দপুরে বাড়ি, তিনি পৌঁছে যাবেন দিলীপ ঘোষের বাড়িতে এবং সেখানেই সন্ধ্যের সময় দুজনে চার হাত এক হবেন। এবং যেমনটা রিঙ্কু মজুমদারের থেকে আমরা শুনেছি, রেজিস্ট্রি আজকে হচ্ছে না, আজকে হিন্দু মতে বিয়ে হচ্ছে, অর্থাৎ 7 পাক দিয়ে মাথায় সিঁদুর দান করে সবটাই হিন্দু মতে হচ্ছে। এবং সেখানে 50 জন মতো আমন্ত্রিতও থাকছেন, যার মধ্যে 2-3 জন বিজেপির শীর্ষ নেতৃত্ব, তাদেরও থাকার সম্ভাবনা রয়েছে। এই 50 জনের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে দিলীপ ঘোষের বাড়িতে, সেইখানে মাছের আইটেম রয়েছে। একদমই পারাদীপ, আমাদের নজর থাকবে, কারণ আজ তো একটা স্পেশাল ডে দিলীপ ঘোষের জীবনে, কাল আবার আরো একটা স্পেশাল ডে, কারণ কাল দিলীপ ঘোষের জন্মদিন। আর তার আগে আজ বিকেলেই বিয়ে সেরে ফেলছেন, জীবনের সব দায়িত্ব পালন শেষ, এবার সংসার ধর্ম। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলীপের। মায়ের দেখভালের কেউ নেই, তার ইচ্ছেতেই তাই এই সিদ্ধান্ত। তবে পার্টির কোনো কাজের ক্ষেত্রে কোনো খামতি নয়, দাবি পদ্ম নেতার। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। বাস এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে, দায়িত্ব পালন। এটাও পরিক্রমা পুরো হয়ে গেল, যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয় মুক্তি থেকে, এটাও পুরো হয়ে যাবে। এবারে মায়ের সেবা করবো। মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি, 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। দায়িত্ব যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবো সেটা করবো, ওটা আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3 জন, তো 3 জনের ফ্যামিলি। বাকি আমার ভাই এদের জন্য যা করার, তাদের ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা আছেন, বয়স আমাদের থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। কাল জন্মদিন, একটা স্পেশাল ডে, আর আজ জীবনের অন্যতম স্পেশাল দিনগুলোর মধ্যে একটা, বিয়ে করছেন দিলীপ ঘোষ। আমাদের দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আচ্ছা মেনুতে কি থাকছে, খাওয়া দাওয়ায় কি কি থাকছে। চলুন দেখি কি কি থাকছে দিলীপ ঘোষের বিয়ের মেনুতে আজ। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, খাওয়া দাওয়ার আয়োজনে থাকছে কি কি? দেখো, রিঙ্কু মজুমদার, অর্থাৎ যিনি দিলীপ ঘোষের স্ত্রী, হবু স্ত্রী, তার মুখ থেকেই শোনা, তিনি আইটেম সেট করেছেন, কি কি মেনু থাকবে সেটা তারই পছন্দ করা। এবং সেখানে মাছের আইটেম থাকছে, সেখানে ভেজ পদ থাকছে 2 রকম, মিষ্টি থাকছে, এবং অবশ্যই ছোট মাছ দিলীপ ঘোষ নিজে খেতে পছন্দ করেন বলে ছোট মাছও রাখা হয়েছে পদে, মেনুতে। এবং যেটা রিঙ্কু মজুমদার যেটা জানাচ্ছেন যে আজকে আমন্ত্রিতের সংখ্যা 50 জনের মতো, পরবর্তীকালে একটা সবাইকে আমন্ত্রণ করে পরবর্তীকালে আরও একটা সামাজিকভাবে তারা সবাইকে আমন্ত্রণ করবেন, এবং সেখানে নববিবাহিত স্বামী স্ত্রী দম্পতি তারা সবার সাথে সৌজন্য সারবেন। কিন্তু দিলীপ ঘোষ তিনি এটা বললেন যে যেমনটা তিনি জানিয়েছেন যে মায়ের জন্যই তার এই বিবাহ, কারণ তিনি যেটা বলছেন যে মাকে দেখার কেউ নেই, এবং তিনি 6 বছর বয়স থেকে বাড়ি থেকে বাইরে, মাকে এই মুহূর্তে তিনি যদি না থাকেন, মাকে 1 গ্লাস জল দেওয়ার কেউ নেই। তবে একই সময় তিনি জানিয়েছেন অবশ্যই আমাদের নজর থাকবে দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়েতে, একেবারে অনাড়ম্বর আয়োজন, মাছ মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন, ফিশ, আমের চাটনি, একটা কিছু ভেজ, এরকমই কিছু আছে। ওনার তো কুক আছেন, তো ওনারা সব অ্যারেঞ্জ করছেন। ইতিমধ্যেই দিল জিতে নিয়েছে দিলীপ ঘোষের রিঙ্কু, আর এবার গানে গানেই করলেন প্রেম নিবেদন। তো আজকের দিনে দাঁড়িয়ে 2 লাইন গান দিলীপ দার জন্য, সুর থাকুক বা না থাকুক দিলীপ দা সুর করে নেবে। তু হি মেরি মঞ্জিল, তু হি মেরি পূজা, তু হি দেবতা, তু হি দেবতা। আচ্ছা, দিলীপ দাকে রান্না করে কি খাওয়াবেন? যাই ওনার বাড়িতে, সিম্পল খাবার উনি যেরকম পছন্দ করেন, ছোট মাছ, সবজি, মিক্সড ভেজ বগেরা, এই সমস্তই। আর দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল থেকেই একেবারে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন কুণাল ঘোষ, পরে অবশ্য নাম নিয়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের।
দিলীপ ঘোষকে শুভেচ্ছা অগ্নিমিত্রারও। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। আর সকালে দিলীপ ঘোষের বাড়িতে, নিউ টাউনের বাড়িতে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় তারা পৌঁছে যান। কিন্তু সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আগে শোনায়। আমরা শুভকামনা দিতে এসেছি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল। আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনাই। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম। সকাল সকাল সেখানে পৌঁছে যান সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বাড়িতে যান, দিলীপ ঘোষের মাকে প্রণামও করেন সুকান্ত মজুমদার। কিন্তু লিস্টে আর কারা কারা রয়েছে? সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছ থেকে আরো ডিটেল জানার চেষ্টা করি। একটু আগে আমাদের দর্শকদের মেনু জানাচ্ছিলাম, এবার দেখি যে অতিথি কারা কারা থাকছে আজ। সান্নিক, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাচ্ছিলাম, প্রাক্তন রাজ্য সভাপতির বাড়িতে বর্তমান রাজ্য সভাপতি সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন, আর কারা কারা থাকছে তালিকায়? দেখো, আজকে সকালবেলায় যারা এখানে এসেছিলেন, বিজেপির দলের তরফে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানাতেই তারা আজকে এসেছিলেন সেখানে। তারা একসাথেই আসেন, সল্টলেকের বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে সরাসরি নিউ টাউনের এই আবাসনে চলে আসেন তারা। যেভাবে তাকে সম্মান জানানো বা বলা যেতে পারে শুভেচ্ছা জানাতে তারা এসছেন এখানে, সেখানে তারা একযোগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়, এছাড়াও সাংগঠনিক বিভিন্ন জেলার যারা সভাপতি রয়েছেন কলকাতা সংলগ্ন অঞ্চলের তারা, এবং তাছাড়াও বিভিন্ন সাংগঠনিক পদে বিজেপির যারা রয়েছেন তারাও এসেছিলেন আজকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে। কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একের পর এক বিজেপির যারা নেতারা তারা আসছেন, শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, এবং যেহেতু সন্ধেবেলা বিয়ে, অনেকেই আজকে সেই সময় থাকতে পারবেন না, যেমন সুকান্ত মজুমদার নিজেও থাকতে পারবেন না, তাই তিনি বলেছেন ওবেলা খুব সংক্ষিপ্ত গেস্ট লিস্টে আজকে বিয়ে হচ্ছে, যার মধ্যে বিরোধী দলনেতার থাকার একটা সম্ভাবনা রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু আজকে বিবাহ অনুষ্ঠিত হবে দিলীপ ঘোষের। বেশ সান্নিক, অবশ্যই আমাদেরও নজর থাকবে।